ওয়েলকাম ডিয়ার স্টুডেন্টস। গণিতক কোণের এই পার্ট 1-এর যে ভিডিওটা, সেই ভিডিওটিতে তোমাদের আমি দেখেছিলাম কিভাবে সূত্র মনে রাখবে এবং সমস্যার সমাধান করবে। এখানে দুটি প্রবলেমের সমাধান নিয়ে আলোচনা করেছিলাম। তা এখন আরও 3টি প্রবলেম এই ভিডিওতে সমাধান করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এমসিকিউ টাইপ প্রশ্নের জন্য। এসো সেগুলো আমরা পরপর সলভ করি। প্রথম যেটা আছে সেটা দেখো, বলেছে 2 cos θ = x + 1/x হলে নিচের কোণটি cos 2 θ মান। ওকে, তা এখন আমাদের এটা করতে গেলে প্রথমে দেখতে হবে যে এই cos 2 θ আর cos θ এদের মধ্যে কি সম্পর্ক আছে। তা আমি যে সূত্রগুলো লিখেছিলাম সেখানে দেখো একটা সূত্র ছিল cos 2 θ = 2 cos square θ -1। ওকে, এটা ডিরেক্ট সেখানে লেখা ছিল না, সেখানে ছিল 1 + cos 2 θ = 2 cos square θ। ওকে, তাই এখান থেকে আমরা cos 2 θ মানটা বের করে নিলেই আমরা পেয়ে যাব cos 2 θ = 2 cos square θ -1। এবারে cos θ মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে cos 2 θ মানটা আমরা পেয়ে যাব। এসো আমরা cos θ মানটা বসাই। তা cos θ মান এখানে কি হবে, হাফ অফ x + 1/x। তাহলে আমরা বসিয়ে দিই হাফ অফ x + 1/x cos θ মান পেলাম, তার স্কোয়ার আছে, তার স্কোয়ার দিয়ে দিলাম। ওকে, -1 = 2 ইন্টু, এবারে এটা পুরোটার হচ্ছে কি স্কোয়ার করতে হবে। স্কোয়ার করলে 1/2, তার স্কোয়ার করলে 1/4, আর x + 1/x তার হোল স্কোয়ার, x + 1/x তার হোল স্কোয়ার -1 = এটাকে আমরা কি করব, ক্যান্সেল আউট করে দিলে হচ্ছে এটাও 1/2 পেয়ে যাচ্ছি, 1/2। এবার এটাকে আমরা কি করব, হোল স্কোয়ারের ফর্মুলা ফেলবো। তাই x স্কোয়ার প্লাস 2ab প্লাস 1/x স্কোয়ার মানে b স্কোয়ার 1/x স্কোয়ার আসছে। ওকে, -1 = 1/2, এটা x স্কোয়ার প্লাস এখানে x আর x কেটে যাচ্ছে, +2 আসছে আর +1/x স্কোয়ার, +1/x স্কোয়ার -1। ওকে, আচ্ছা, এরপরে কি আসছে দেখো, 1/2 ইন্টু, দেখো আমি এই x স্কোয়ার আর 1/x স্কোয়ার অর্থাৎ +1/x স্কোয়ার এই দুটোকে যদি গুণ করি আলাদা করে, দেখো কি আসছে, হাফ ইন্টু x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার আসে, আর হাফ দিয়ে 2টাকে যদি আমরা গুণ করি তাহলে 2 কেটে গেলে +1 আসে। ওকে, অ্যাকচুয়ালি এটা করলাম কেন না, এই হাফটা দুটো থেকে আবার আমাকে কমন নিতে হতো, সেই জন্য আমি একেবারে এটাকে করে দিলাম, আর -1। ওকে, ইকুয়াল টু কত, ইকুয়াল টু হাফ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এখানে +1 আর -1 কেটে যাচ্ছে, গেলে আমাদের এটা পড়ে থাকছে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার তাহলে কোনটা আসছে, আমাদের অ্যান্সার দেখো এখানে আমাদের কি এসেছিল, হাফ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ওকে, তা সেটা আমাদের এখানে কোনটা আছে, অপশান বি, হাফ x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ওকে, এই লাইনটা বুঝতে যদি কারোর অসুবিধা হয় তাহলে হাফ দিয়ে 3টে টার্মকেই গুণ করবে, গুণ করে দেখবে যে এখানে হাফ x স্কোয়ার প্লাস হাফ 1/x স্কোয়ার আর +2 × 1/2 আসছে, সেটাকে সাজিয়ে নিলে দেখবে এইটা চলে আসছে। ওকে, আচ্ছা, তাহলে এটা হলো আমাদের আজকের প্রথম অঙ্ক। এবার আমরা দ্বিতীয়টা দেখি কি আছে। দ্বিতীয়টা দেখো, tan θ = a/b হলে cos 2 θ - b sin 2 θ এর মান হবে। ওকে, এর মান হবে, এখানে 4টে অপশান দেওয়া আছে। এখন দেখো এখানেও tan θ এর মানটা আমাদের দেওয়া আছে, আর আমাদের cos 2 θ আর sin 2 θ এই দুটোর
ক্ষেত্রে এই ট্যান থিটার মানটা আমাদের বসাতে হবে। তাহলে আমরা প্রথমে দেখব যে এই কস টু থিটাকে ট্যান থিটা দিয়ে প্রকাশ করলে কি ফর্মুলা আছে, আর সাইন টু থিটা এটাকে ট্যান থিটা দিয়ে প্রকাশ করলে কি সূত্র আছে, এইগুলো আমাদের আগে দেখতে হবে। ওকে, তাহলে যার মানটা নির্ণয় করতে হবে সেটাকে আমরা প্রথমে লিখে নিই, এ কস টু থিটা মাইনাস বি সাইন টু থিটা। ওকে, আচ্ছা তোমাদের একটু তাহলে ফর্মুলাটা একটু দেখিয়ে দিই। দেখো সাইন টু থিটা তার ফর্মুলা কি ট্যান দিয়ে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটা আমার আগের ভিডিওতেই তোমাদের দেখিয়েছি। আর কস টু থিটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখন আমাদের এই দুটো ফর্মুলা লাগবে, সুতরাং বুঝতেই পারছো যে এই ফর্মুলাগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আচ্ছা এবারে তাহলে আমরা ফর্মুলাগুলো বসাই। তাহলে এ ইন্টু এটা কত, তাহলে এর ফর্মুলাটা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মাইনাস বি ইন্টু এটার ফর্মুলা কি, তাহলে এটা হচ্ছে 2 ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। ওকে, ইকুয়াল টু এ ইন্টু এটা 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা, মানটা বসাই 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা। দেখো ট্যান স্কোয়ার করলে ট্যান থিটা এ বাই বি, তাহলে ট্যান স্কোয়ার করলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, আর নিচে কি আসছে 1 প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস বি ইন্টু 2 ইন্টু ট্যান থিটা হচ্ছে কি এ বাই বি বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা অর্থাৎ এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু দেখো এ ইন্টু, এবার এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করব, তাই তো। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে দেখো কি আসছে, এখানে হচ্ছে বি স্কোয়ার লসাগু হচ্ছে, আর বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারটা উপরে আসছে, বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে কি আসছে বি স্কোয়ার লসাগু হচ্ছে বি স্কোয়ার, আর উপরে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি ইন্টু এটা কি 2a বাই বি, 2a বাই বি বাই এটা বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার। ওকে, ইকুয়াল টু এ ইন্টু, এবারে দেখো এখানে হচ্ছে কি এই বি স্কোয়ার আর বি স্কোয়ার আমি যদি এটাকে উল্টে দিলে কেটে চলে যাবে, গেলে উপরে হচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর নিচে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা আসবে মাইনাস এটা হচ্ছে বি আর এটা হচ্ছে বি, তাই তো। তাহলে অ্যাকচুয়ালি এই বি আর বি এ হচ্ছে কেটে যায়, তাহলে কেটে গেলে উপরে তাহলে কি থাকছে 2a থাকছে, তাহলে 2a আর এটা হচ্ছে বি স্কোয়ারটা উপরে চলে যাচ্ছে। ওকে, আচ্ছা বোঝার যাতে অসুবিধা না হয় করেই দেখাই, এটা বি ইন্টু এটা হচ্ছে 2a বাই বি, আর এটা উল্টে গেলে বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, আচ্ছা ইকুয়াল টু এ ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস, এবারে দেখো এখানে এই বি আর এই বিটা কেটে যাচ্ছে, গেলে উপরে 2a বি স্কোয়ার থাকছে, তাহলে 2a বি স্কোয়ার আর নিচে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ওকে, ইকুয়াল টু, এবারে দেখো এটা উপরে গুণ আছে, আর তাহলে নিচে কি আছে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই তো। এটা হচ্ছে লসাগু হচ্ছে, হলে এ ইন্টু এটা আসবে, তাই তো। তাহলে এ দিয়ে এটাকে গুণ করলে এ বি স্কোয়ার মাইনাস এ ইন্টু এ স্কোয়ার করলে হচ্ছে এ কিউব। ওকে, আর এটা হচ্ছে কত, এটা মাইনাস 2a বি স্কোয়ার মাইনাস 2a বি স্কোয়ার। ওকে, আচ্ছা ইকুয়াল টু কী আসছে দেখো, নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার,
উপরে দেখো মাইনাস এ কিউব আছে, মাইনাস এ কিউব, আর এখানে এ বি স্কোয়ার প্লাস আছে আর মাইনাস 2ab স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, যেহেতু আলাদা চিহ্ন আছে তাহলে বিয়োগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে একটা, তার মানে একটা হচ্ছে এ বি স্কোয়ার, দুইটা যেহেতু বড় তার আগে মাইনাস আছে, মাইনাস লিখে ওকে ইকুয়াল টু। দেখো এবারে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে দেখো কমন যাচ্ছে মাইনাস এ কমন যাচ্ছে, তাহলে মাইনাস এ যদি কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকছে এ স্কোয়ার, আর মাইনাস যেহেতু কমন নিয়েছে এখানে প্লাস আসছে, এ চলে গেল হচ্ছে বি স্কোয়ার, আর নিচে কে আছে, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে। এবারে এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার উপর নিচে কেটে গেলে হচ্ছে কি মাইনাস এ থাকছে, তাহলে আমাদের অ্যান্সার কত আসছে মাইনাস এ ওকে। তা আমাদের অপশান যেটা ছিল সেখানে দেখি অপশান কত আছে, দেখো অপশান ডিতে আছে মাইনাস এ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ডি অপশান মাইনাস এ ওকে। আচ্ছা এবার আমরা নেক্সট যেটা আছে সেটা দেখি। নেক্সট দেখো বলেছে সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x এর চরম ও অবম মানের অন্তর হলো। তাহলে আমাদের প্রথমে চরম মান বার করতে হবে আর অবম মান নির্ণয় করতে হবে, তাহলে তারপরে আমাদের অন্তরটা বার করতে সুবিধা হবে, তাই তো, বা তারপর আমরা তাদের অন্তরটা বার করব। তা প্রথমে আমাদের চরম মানটা নির্ণয় করতে হবে। এখন যেটা দেওয়া আছে দেখো সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x ওকে। এখন এটাকে আমরা এইভাবে লিখতে পারি সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার ওকে। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি, যখন চরম বা অবম মান নির্ণয় করতে বলে তখন আমরা একটা হোল স্কোয়ারের আকারে নিয়ে আসি ওকে। তা সেইভাবে আমরা এটাকে করার চেষ্টা করি, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে ফেলবো এবং একটা হোল স্কোয়ারে নিয়ে আসবো যাতে আমাদের সুবিধা হয়। আমরা যদি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার লিখি মাইনাস 2ab, তাই তো, ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা আছে, একটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab আর একটা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। আমরা এই এ প্লাস বি হোল স্কোয়ারটা কেন নিলাম না, এই মানটা আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইকুয়াল টু 1, সেই জন্যই আমরা এই ফর্মুলাটাই ফেলেছি। তাহলে এখন এর মানটা আমরা বসিয়ে দিই, তাহলে 1 তার স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস, এবার এটা কত আছে মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, তাই তো। এখন দেখো আমাদের সাইন 2 থিটার ফর্মুলা কি, সাইন 2 থিটার ফর্মুলা হচ্ছে 2 সাইন থিটা কস থিটা, এখানে স্কোয়ার আছে অর্থাৎ হচ্ছে ধরো সাইন স্কোয়ার এক্স আছে আর কস স্কোয়ার এক্স আছে, তাহলে এইটাকে যদি ফর্মুলা ফেলতে যাই সাইন 2 থিটার ফর্মুলা যদি ফেলতে চাই তাহলে এখানে কি করতে হবে, আমাদের একটা 4 দরকার, তবে আমরা কি করতে পারবো 2 সাইন এক্স আর কস এক্স তার হোল স্কোয়ার করতে পারবো, তাহলে এই ভিতরেরটা হচ্ছে সাইন 2x চলে আসবে ওকে। তাহলে আমাদের এখানে কি দরকার 4 দরকার, কিন্তু এখানে আছে কত 2, তাহলে 2 থাকলে হবে না, আমি একটা হাফ নিয়ে ওটাকে কি করলাম 4 করে দিলাম, 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ওকে ইকুয়াল টু 1 মাইনাস হাফ। এবার এই 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স সেটা কি হলো, সেটা আমাদের হচ্ছে কি এইটা যেহেতু হোল স্কোয়ার ছিল সেটা সাইন স্কোয়ার 2x হয়ে যাবে ওকে। তাহলে এটা হয়ে গেল আমাদের হচ্ছে সাইন স্কোয়ার 2x ওকে। এবারে আমাদের দেখো আমাদের সাইন থিটা, অর্থাৎ এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল আছে সাইন থিটার যে কোনো মানের জন্য, এই সাইন থিটাটা গ্রেটার ইকুয়াল টু -1 লেস দ্যান ইকুয়াল টু 1, ঠিক আছে। আর যখনই আমরা সাইন স্কোয়ার থিটা করব তখন সাইন স্কোয়ার থিটাটা কী হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটাটা গ্রেটার ইকুয়াল টু 0 লেস দ্যান ইকুয়াল টু 1, কেননা এটা হচ্ছে স্কোয়ার করলে পজিটিভ হয়ে যাবে, তাহলে মাইনাস তো আর আসবে না, তাহলে এর সর্বনিম্ন মান হয়ে যাবে 0 আর সর্বোচ্চ মান হয়ে যাবে 1 ওকে। তাহলে এখন সাইন স্কোয়ার থিটা অর্থাৎ এখানে সাইন স্কোয়ার 2x, তাহলে এই সাইন স্কোয়ার 2x এর সর্বোচ্চ মান তাহলে কত হচ্ছে, সর্বোচ্চ মান হচ্ছে 1 আর সর্বনিম্ন মান হচ্ছে 0 ওকে। তা আমরা যদি হচ্ছে সাইন স্কোয়ার 2x
এর সর্বোচ্চ মান হচ্ছে 1 ধরি, ঠিক আছে, তাহলে সাইন স্কোয়ার 2x ইকুয়াল টু 1 ধরলে এই সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x ইকুয়াল টু কী আসে সেটা দেখব। তাহলে 1 মাইনাস হাফ আমরা কি ধরেছি, সাইন স্কোয়ার 2x ইকুয়াল টু 1 ধরেছি, তাহলে হাফ ইন্টু 1 ইকুয়াল টু কত হচ্ছে 1 মাইনাস হাফ ইন্টু 1 করলে হচ্ছে হাফ ইকুয়াল টু কত আসছে আমাদের, এটা হাফ। ওকে, এবারে হচ্ছে কি আমরা সাইন স্কোয়ার থিটা তার একটা মান হচ্ছে কি 1 সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান হচ্ছে 0, তাই তো। তাহলে আমরা এখন সাইন স্কোয়ার 2x এর মানটা 0 ধরছি, ধরলে আমাদের এই সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x এর মানটা কী আসে দেখব। তা এখন দেখো এটা যদি 0 চলে আসে তাহলে কি হচ্ছে 1 মাইনাস হাফ ইন্টু 0 ইকুয়াল টু কত আসছে, এটা তো 0 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু 1 আসছে। ওকে, তাহলে এখন এই সাইন টু দ্য পাওয়ার 4x যেটা রয়ে প্লাস কস টু দ্য পাওয়ার 4x যেটা আছে তার সর্বনিম্ন মান হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে অবম মান হচ্ছে কত না, অবম মানটা হচ্ছে হাফ, আর সাইন টু দ্য পাওয়ার 4x প্লাস কস টু দ্য পাওয়ার 4x তার চরম মানটা হয়ে যাচ্ছে কত 1, তাহলে এটা হচ্ছে চরম মান। ওকে, তাহলে এবার আমাদের প্রশ্নটা কি ছিল, আমাদের প্রশ্ন ছিল যে চরম ও অবমানের অন্তর হলো, তাই তো। তাহলে চরম আর অবমানের অন্তর তাহলে কত হবে, চরম আর অবমানের অন্তর এখানে দেখো 1 মাইনাস হাফ, তাহলে 1 মাইনাস হাফ মানে হচ্ছে এদের ডিফারেন্সটা 1 মাইনাস হাফ ইকুয়াল টু হচ্ছে হাফ। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কত, হাফ। তাহলে আমরা দেখি যে হাফ কোন অপশানে রয়েছে, আমাদের অপশান নাম্বার হচ্ছে কত, অপশান এ তে আছে হাফ, তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে হাফ। ওকে, এই টাইপের প্রবলেম তোমরা চেষ্টা করবে সলভ করার, এবং আরও কোনো প্রবলেম যদি তোমাদের অসুবিধা হয় তাহলে কমেন্টে আমাকে জানাবে, আমি অবশ্যই সেগুলো সলভ করে দেব। ওকে, আর এই প্রবলেমগুলো বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাও তোমরা কমেন্টে জানাবে, আমি পরবর্তী ভিডিওতে সেই প্রবলেমটা সলভ করে দেব। ওকে, থ্যাংক ইউ।